বেতনটা দিতাম বাড়িতে পাঠাতে পারে, এই উদ্দেশ্য যে যাতে করে ওরাই হয়। এবং যেসব রোগী আমার বেশিরভাগ রোগী গ্রাম থেকে আসে এবং তারা কিন্তু এত হতদরিদ্র হয় যে বাইরে থেকে যদি 3 বেলা খাবার কিনতে যায় অনেক টাকা খরচ হয়। আমার হয়তো 200 টাকা খরচ হয়, কিন্তু ওই খাবারটাই কিনতে গেলে মানে 1000 টাকা খরচ হবে। তো আমি চিন্তা করলাম যে 200 টাকা দিয়ে আমি এটা আলাদা করে কোনো বিল করি না, ওই পেট ভাড়ার ভিতরে অ্যাডজাস্ট করি। আমি আসলে খুব হিসাব করে এগুলো চলতে হয়। ফলে আমার জিনিসপত্র কেনা কাটা সবগুলো কিন্তু আমার এই বাজার থেকে ক্রয় কমিটি যারা আছে তারাই দেখে শুনে সবচেয়ে কম প্রাইসে ওখানে রুটি কিনে দেবো, আমি আমি ডিম কিনে দেবো, আমি চাল কিনে দেবো। এটা আমি জানছি যখন, তো যে এই বাইরের একটা লোক উনি কি করে এরকম নেতা দেখায়, উনি বলে যে যুব দল কর্মী, আমরা তো আর তো জানি না, কাউকে নিতে পারি না এই পাশের রোডে, এবং আরো বলে যে আমি কমিশনারে দাঁড়াবো, এই সেই হাবি যাবে। এবং এখানকার এলাকার যারা তারা আবার চিনে, তো তাদেরকেও আমি বলেছি যে দেখেন এই ছেলেটা তৈরি করে, তাদের কথাও শুনে নেয় এরকম। তো আমি যখন জানতে পারি 66 টাকা চাল, 77 টাকা 1 কেজি চালে, আমি কত হিসাব করে এটা খরচ করি। ডিম 1000 ডিম 9500 টাকা, আমি নিজে যাই পরে ওই দোকান থেকে 8100 টাকা, আমাকে তো হিসাব করে চলতে হয়, প্রত্যেকটা জিনিস খুব হিসাব করে, নাহলে পরে চালানো সম্ভব না। এরকম রুটিটাও এরকম, প্রত্যেকটা কলাটা এরকম, সব এখন তাকে এক্সট্রা শিল দিতে হবে, অমল দিতে হবে, এইসব শুনে আমি সব বন্ধ করি। এখন বন্ধ করে দিলে তখন ওই স্টাফকে তুলে নিয়ে যাবে, ওই একে তুলে নিয়ে যাবে, এই সেই হাবি যাবে। এবং হঠাৎ করে একজনকে ও আমার থেকে 5 লক্ষ টাকা নিছে, আমি 5 টাকা দিতে হবে, এরকম মানে প্রেশারাইজ করতেছে। এখন ওই স্টাফ থেকে টাকা দেবে, তার মানে হাসপাতাল থেকে তাকে দিতে হবে, এইসব এইভাবে সে এটাকে মানে প্রতিষ্ঠা নিয়েছে। তো প্রথম দিকে অত করতো না, কিন্তু ভয় দেখাতো, বেশ ভয় পেতো। আমাদের সিকিউরিটি লোকজনও কিন্তু ওকে ভয় পাইতো অনেক, বেশ স্বাস্থ্যবান লম্বা চড়া, আবার অনেকজন লোক নিয়ে আসে সাথে করে, আবার যুবদল কর্মী বলে, আবার কিছু বলাও যায় না। এমনকি এই যে আজকে যে ঘটনা ঘটেছে, সকালবেলা ভোরবেলা আসছে, সে স্টাফের বাসায় চলে গেছে, হ্যাঁ আমাকে দিতে হবে, দিতে হবে, নাহলে পরে আমার ওই কাজগুলো বন্ধ করে দিয়েছে স্যার, ওই কাজগুলো আমাকে দিতে হবে, এই সেই এরকম। তাকে তো তুলে নিয়ে যাবে, সেই স্টাফটা ভয়ে একটা রুমে বন্ধ করেছিল। আমি পুলিশকে ফোন দেওয়া, একে ফোন দেওয়া, আমার বন্ধু ব্রিগেডের জেনারেলকে ফোন দিলাম, আমি এলাকার শেরেবাংলানগর যে আর্মির যে ক্যাম্প ছিল সেখানে জানাইছি, পুলিশে জিডি করছে, আগেই জিডি করা আছে ওর নামে। তারপরে ওই পুলিশই একমাত্র আসছে আমাদের কাছে, কিন্তু ওকে ভয় পায় নাকি ওর সঙ্গে যে ধরা কিংবা ওকে যে নিয়ে যাওয়া, এগুলো কিছুই করে না। তারা বেশ ভীত সন্ত্রস্ত। আমার কাছে মনে হয় দে নট অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন, যে সে একটা রিসার্চ করতেছে, এই করতেছে, সেটা ধরতে যায় না, কি কারণে আমি জানি না। তারপরে আমি আর্মি ক্যাম্পে ওখানে যে ফোন দিলাম, ওই আর্মি ক্যাম্পে অত অ্যাক্টিভ না এখন। আমি একদম মানে যা পাইছি আমি তাই বলতেছি আর কি, আপনারা বুঝবেন আর কি। তো আমার যে এক বন্ধু ছিল ব্রিগেডের জেনারেল, তাকে ফোন দিয়ে তারপরে আর্মিকে বলানো হলো। পরে একজনের সঙ্গে কথা হলো, উনি বললেন যে আমি তো এখন এইগুলো সব ক্লোজ ডাউন করা, আমি এলাকা না, ফার্ম গেট এলাকার, এই এলাকায় কে আছে দেখতেছে। অনেক পরে কেউ একজন আসছিলেন বোধহয়, এসে খবর নিয়েছেন। তো এরকম অবস্থা। পুলিশ আপনাকে আর কি বলেছে, খবর নিয়ে কিছু কোনো ফিডব্যাক দিয়েছিল কিনা? ফিডব্যাক ওই যে বলে যে হ্যাঁ আর কখনো যাবে না এখানে। আমার এক মানে রোগী ছিলেন, উনি অ্যাডিশনাল আইজি, ওনাকে সকালবেলায় আমি কয়েকবার ফোন দিয়ে তারপরে পুলিশকে বলায়, তারপরে আরেকজন বন্ধু আছে আমার আত্মীয় হয় ডিআইজি, তাকে দিয়ে ফোন করানো হয়েছিল। তো ওনারা বলে যে না, সিকিউরিটিতে কোনো সমস্যা করবে না, কারো স্টাফের সাথে। এখন স্টাফ মানে তো সিকিউরিটি, তাকে এখন জিম্মি করে তাকে এখান থেকে বের করে দিতে হবে। আমার এখানে 20 বছরের এক একটা স্টাফ তৈরি করতে অনেক লাগে, ওটিতে কাজ করে, খুবই ইম্পর্টেন্ট পার্সন, যে ওটি বিভিন্ন জিনিস বোঝে, করে, এগুলা অর্গানাইজ করা, এগুলো করতে একটা আর একটা নতুন স্টাফ তৈরি করা তো খুব কঠিন। আর এমনি এমনি কেন বিদায় দেবো একজনকে? কত মাস বা কত বছর ধরে আপনি এই সমস্যা হচ্ছে? এই ছেলেটা 5ই আগস্টের পর থেকে সে শুরু করেছে, কিন্তু এইভাবে এত অ্যাগ্রেসিভ এত ছিল না। এই ইদানিং কালে সে প্রায় গত 1 মাস ধরে প্রায় ক্ষমতা তখন আসেনি, তত্ত্বাবধায়কের সময় তত্ত্বাবধায়কের সময় থেকে 5ই আগস্ট থেকে, তখনই সে মানে তারা তো একদম পাওয়ারে এসে গেছে, এরকমই তো ভাবছিল। অ্যাগ্রেসিভ তো গত মাসখানেক এরকম খুব অ্যাগ্রেসিভ, সে একদম সাংঘাতিক অ্যাগ্রেসিভ। কাজগুলি আমি দিব, এই যে চাল মইন নাম, মইনুদ্দিন নাম, সে যুবদলের কি যেন পোস্টের কথা বলে, আসলে ওরকম পোস্ট আছে কিনা আমি জানি না। তো এখন বলে আমরা যে এখানকার যাদের চিনি
যুব দলে তাদেরকে বলছে, তারা তো বলে যে হ্যাঁ ও তো আছে, কিন্তু ও তো কথা শোনে না, আসলে কথা শোনে না। আমি স্বপন স্থানীয়রা ভাই, বলছেন যে সে হ্যাঁ কথা শোনে না, খারাপ এরকম মন্তব্য করেছেন, অনেকে এরকম মন্তব্য করেছেন। তো আপনার পক্ষ থেকে আপনি বলা হচ্ছে বা বলেছিলেন যে আপনি ঊর্ধ্বতন বিএনপির যারা নেতৃত্ব রয়েছেন তাদের কাছেও আপনি প্রতিকার চেয়েছেন বা অভিযোগ তবে এই জানিয়েছেন, যে তারপরেও কোনো সুরাহা হয়নি। না, ওই যে তাদের কাছে আমি জানিয়েছেন। ওনাকে ওই যে স্বপন ভাইকে আমার পরিচিত ছিল, আর তো ওরকম একদম বড় লেভেলে আমি ভাবছি যে এটা তো চাল ডাল কিনে দেবে, এটা তো ছোট ব্যাপার। সে যে এইভাবে আমাকে জিম্মি করে ইয়ে করবে এরকম আমি বুঝতে পারিনি, যে আমাকে বড় লেভেলে যেতে হবে। আমি যেতে পারি তো, সব জায়গায় গেলেই তো সবাই অ্যাকসেপ্ট করে। রুহুল কবির রিজভী, উনি আমাদের গুরুগি, তারপরে আরো আছে জাহিদ ভাই, আমার খুবই মানে স্নেহ, আমাকে খুব স্নেহ করেন জাহিদ ভাই, যিনি সেন্ট্রাল কমিটির যে ইয়ে আছেন, ওনারা আমাকে খুব স্নেহ করেন। পাভেল ভাই আছেন, ওনারা তো মিডিয়া সেলের বোধহয় একজন ইয়া, উনি প্রফেসর আলমগীর পাভেল বগুড়াতে ছিলেন, উনি আছেন, এনারা তো আমার খুব ক্লোজ। তা ওনাদের পর্যন্ত এগুলি তুলতে আমার কাছে লজ্জাও লাগছে যে ওনাদের কাছে সব কমপ্লেন নিয়ে যাব, কিন্তু যখন এরকম হচ্ছে তখন কার কাছে যাবো? অনেকে না তখন আচ্ছা আমি বলে দেবো, এরকম করে দেবো, অনেক ছিল। হ্যাঁ, আমি কথা শুনে না তো। আমি কতজনকে বলছি, দেখেন এই ওসি সাহেবকে তো বলছি, আর এসপি সাহেবকে বলছি, আর ডিআইজি সাহেবকে বলছি, এর আগে আমি অ্যাডিশনাল আইজি সাহেবকে বলছি, দেখেন এত লেভেলে পড়ছে। তারপর পুলিশ দিয়ে তাকে একটু ধরবে কিংবা বলবে, বলছে হয়তো, কিন্তু তো কথা শুনে না। সবশেষ কি হলো স্যার? আজকে দেখলাম যে আজকে ঘটনাটা স্যার একটু আজকে ভোরবেলায় সে কটার দিকে, 6টা না 7টার দিকে আসছে হাসপাতালে, এসে ওই ওই ছেলেটাকে খুঁজতেছে। ও মনে করতেছে যে এই ছেলেটা আমার সঙ্গে ওটিতে প্রায় প্রতিদিনই 5, 6, 7, 8 ঘন্টা ওটিতে থাকা লাগে, এই ছেলেটাই আমার কাজটা বন্ধ করে দিচ্ছে, তার রাগে যাবে। সেই জন্য এই ছেলেটার উপরে, এই ছেলেটাকে এখান থেকে হাসপাতাল থেকে বের করে দিতে হবে, ওর কাছে আমি 5 লক্ষ টাকা পাই, এরকম আমাকে টাকা দিতে হবে, এই সেই বলে তার বাসায় গেছে। বাসায় যায়, তারপর ছেলেটা তো